এদিকে আসো। এই যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, এটা কিন্তু এই শহরের মানুষের সবার সুবিধার জন্য। এটা আমরা যা করতেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা করতেছি। আমার পিঠ হাতে বলে গেলাম, এখানে আর বসবা না, অন্যত্র বসো, এই ফুটপাতের উপরে আর বসবা না, ঠিক আছে বাবা? যাও নিয়ে যাও। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সিটি কর্পোরেশনের প্রশাসকের তত্ত্বাবধানে গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও আরও জনবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে গাজীপুর সিটি কর্পোরেশন গ্রহণ করেছে গুরুত্বপূর্ণ উদ্যোগ। জয়দেবপুরের দীর্ঘদিনের যানজটের অন্যতম প্রধান কারণ হলো সড়কের পাশে অবৈধ ভ্যান মার্কেট, ভাসমান দোকানপাট এবং ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা। এর ফলে একদিকে যেমন সড়কের জায়গা সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে, অন্যদিকে পথচারীদেরও বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়ক যানবাহনের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের তত্ত্বাবধানে জয়দেবপুর বাজার, রাজবাড়ী মাঠ ও রেল ক্রসিং এলাকার অবৈধ স্থাপনা ও ভাসমান বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে একাধিকবার অবৈধ স্থাপনা ও ভাসমান বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও অভিযান শেষ হওয়ার পর আবারও একই স্থানে দখল ও ব্যবসা শুরু হওয়ার সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এবার তাই শুধু উচ্ছেদ নয়, সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। প্রশাসক শওকত হোসেন সরকার মাঠ পর্যায়ে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দখলমুক্ত সড়ক ও ফুটপাতের পরিবেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাজীপুর নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা কোনোভাবেই দখল করে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। এতদিন মানবিক দৃষ্টিকোণ থেকে উচ্ছেদ অভিযানে অনেক ক্ষেত্রে জরিমানা বা প্রশাসনিক ব্যবস্থা সীমিত রাখা হলেও এখন থেকে নিয়ম অমান্য করে পুনরায় দখল বা অবৈধ স্থাপন নির্মাণের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ সড়ক কোনো ব্যক্তির ব্যবসার জায়গা নয়, ফুটপাত কোনো দোকান বা বাজারের জায়গা নয়। সড়ক হবে যান চলাচলের জন্য আর ফুটপাত হবে পথচারীদের জন্য। জয়দেবপুরকে যানজটমুক্ত ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে আজ মাঠে নেমেছেন প্রশাসক। আর এই অভিযান কোনো একদিনের কার্যক্রম নয়। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও কঠোর মনিটরিং অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রশাসকের তত্ত্বাবধানে দখলমুক্ত হবে সড়ক ও ফুটপাত, নির্বিঘ্ন হবে পথচারীদের চলাচল। আরও সুন্দর, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত হবে জয়দেবপুর। ফুটপাত হবে পথচারীদের জন্য, সড়ক হবে যান চলাচলের জন্য।